আজকে আমরা রাইজর দলের তরফ থেকে আজকে এই বড় এলাকান্তি বাসডর এই এলাকার বন্যা কবলিত এলাকার মানুষের যৎসামান্য আমরা সাহায্য করেছি। আসলে আপনারা নিশ্চয় জানেন যে এই বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়েলাহান্তি পার্ট 1, 2, 3 এবং বাসডর এলাকা। প্রায় হাজারখানিক ঘর বাড়ি জলের নিচে ছিল, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পশুখাদ্য নেই, সরকারি তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রীও দেওয়া হয়নি, পশুখাদ্যও দেওয়া হয়নি। তাই আজকে আমরা রাইজর দলের তরফ থেকে এলাকায় এসে খবর নিয়েছি এবং জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো এই পশুখাদ্য, যাতে এই এলাকার মানুষের পশুখাদ্য সরকারি তরফ থেকে যাতে বন্টন করা হয়। পানীয় জলের খুবই হাহাকার পরিস্থিতি, সরকারি তরফ থেকে যাতে গাড়ি দিয়ে এই এলাকায় যাতে পানীয় জল ডিস্ট্রিবিউশন করার আমরা দাবি জানাচ্ছি। তৎসঙ্গে অতি সত্বর মেডিকেল টিম পাঠানোর জন্য, কারণ বর্তমানে জল ছাড়ছে, অনেক রোগে দেখা দিবে। তাই হাইলাকান্দি ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর এই এলাকাগুলোতে মেডিকেল টিম বানিয়ে মানুষকে যাতে চিকিৎসা করা হয় এই দাবি জানাচ্ছি। এবং রাইজর দল সর্বদা আমরা জনগণের পাশে আছি। আমরা আজকে প্রায় 5 দিন থেকে আমরা প্রত্যেক এলাকায় আমরা আমাদের দলের তরফ থেকে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা মানুষের করার আমরা করে যাচ্ছি এবং আগামীতেও করব। এবং আমরা বিশেষ করে হাইলাকান্দি জেলাকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করার আমরা দাবি জানাচ্ছি। যদি এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে হাইলাকান্দি জেলাকে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা না করার কারণে সরকারি অনেক ফেসিলিটি থেকে মানুষ বঞ্চিত হবে। তাই হাইলাকান্দি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর, বিশেষ করে পূর্ব হাইলাকান্দি আলগাপুর সমষ্টির অনেক জায়গা পানির নিচে, হাজার হাজার ঘর বাড়ি জলের নিচে ছিল, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তরফ থেকে যাতে এই এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত সাহায্য করা হয়। এবং যে সমস্ত রাস্তাঘাট, অনেক রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে, অনেক কালপাট নষ্ট হয়ে গিয়েছে, অনেক বাঁধ নষ্ট হয়ে গেছে, যুদ্ধকালীন তৎপরতা যারা সরকারি তরফ থেকে যাতে এগুলা মেরামতির কাজ আরম্ভ করা হয় এই দাবি জানাচ্ছি। আপনারা জিনিসপত্র দিয়েছেন তারা লাগি কিতা কইবা? তারা লাগি তো তারা আমরা মানে উবা সাবাস রইছি, রাস্তাত রইছি, আমরা ঘর বাড়িটা ডুবাই মানে এরা ইয়া আমরা রে খানি দিয়া গেছে, আমরা খাইছি, চিনি দিছইন, এর বাদে খইচিরা দিছইন, এর বাদে জল আমরা দিয়া গেছইন, এইসব গুলো আমরা দিয়া গেছইন, বিস্কুট দিছইন, আমরা এরা খাইছি, খাইয়া আমরা এই জল ভিজাইয়া আমরা এগুলোটা খাইছি। আপনার পেটটা পানির জল আমরা কোনো খরচ হইবার গাইছি না, এরা আমরা মানে জাল খাবা খাইছি। এখনো আমরা জলে ডুবা আছি, আমরা রাস্তা দিয়ে ঢুকা মুশকিল আছে। দেখুন আপনারা দেখিয়া যায় না, আপনার উপস্থিত যারা, আর বাকি আমরা এই জায়গার কোনো খোঁজখবর কেউ করে না, গেলগুলা তো কোনো খোঁজখবর করছে না, এখনো করছে না, এখনো আপনারা ইয়ে আমরা খোঁজখবর হতরা ওখানে ধন্যবাদ। আর কোনো মানুষে কোনো রিলিফ কোনো খুচরো খাইছে নিজেও অর্থনী কিলার হুতরা কিলার অর্থাৎ বাসা মানে আপনারা থাকিয়ার রাত থাকিয়ার ছাগল মুরগ গড় দরজা এখনো ভাঙ্গা। এখন আপনারা গেলে আপনারা বুঝতে দেখলে দেখতে পারবেন ভাঙ্গা রুঙ্গা গড় ভাঙ্গা হ্যালো ভাই, কেমন দেখিয়ে কিন্তু রাস্তা জানেন